গত পরশুদিন মাহফিল করতে গেলাম কিশোরগঞ্জ করিমগঞ্জ। আমি কিয়াম করতেছি, আমার সামনে মাদ্রাসা পোলা পান্ডি বয়ে রয়েছে, সবাই দাঁড়াইছে আর বয়ে রয়েছে। যেখানে তোমরা বসলা কেন? আমরা পাও বেদনা করে, পা ব্যথা করে। তাহিরি হুজুর যেখানে কিয়াম করে তার সামনে তোমরা বইয়া থাকবা, এটা তো বাবা হতে পারে না। তাহিরি যে দেহটা যেমন তেমন হোক, কলজাটা তো খারাপ না। এই কথা বলার পরে ওইটা দুইটা জায়গা তো এখানে আরেকটা সিটিং করছে, আমার ভাও বেদনা বই রয়েছে। ওহন দেখে দুইটা একটা জায়গা বাইরে সালামটা নবীরে দিছিলাম। ভাই নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ কয় আমি ছাড়তাম না। আর আল্লাহ যদি গ্রেফতার করে, নবী ছুড়াই লয়ে যাইব। কারণ আল্লাহ পাক বান্দারে বড় মায়া করে বানাইছে, শিলা দিয়ে বান্দারে ফার করে দিব। কথা কোন ঠিক না বেঠে? বন্ধু যখন আল্লাহ যখন হাকিম হবেন, বন্ধু উকিল হবেন। যেরকম সুবহানাল্লাহ। এর বিপরীতে আর অন্য কোনো উকিল টুকিল নাই। হ্যাঁ, বাদী বিবাদী নাই, ডাইরেক্ট উকিল, সরাসরি কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরের মতো চমকাবে। সুবহানাল্লাহ। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ। বলেন না কিসের মতো চমকাবে? নূরের মতো। ও চেহারা কালো দিকা, হ্যাঁ, যদি আল্লাহ কবুল করে ফেলায়, চেহারা নূরে চমকাবে। এ ছেলেরা স্কুলে পড়ো, এর জন্য মন খারাপ। আমরা পাগড়ি পড়ছি দিকে মনে করছি আমরা ওখানে বড় হুজুর হয়ে গেছি গা। আরে না না না, তুমি সিএনজি চালাইতে পারো, অটো চালাইতে পারো, কোদাল দিয়ে মাটি কাটতে পারো, মদিমালের দোকানে চাকরি করতে পারো। তোমার অন্তরে যদি হুব্বে রাসূল থাকে, তোমার চেহারা হাসরের ময়দানে নূরে চমকাবে। কথা বলেন ঠিক না? তুমি মনে করতেছো আমি স্কুলে পড়ি দেখে ওলি আল্লাহ হতে পারবো না? আমি তাহিরি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, কলেজে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, যদি তার অন্তরে নবীর মহব্বত থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ওয়া তাসওয়াদ্দু বুজুহ, হাসরের ময়দানে কাহারো চেহারা কালো হয়ে যাবে। এই তো প্রশ্ন দুইটা দাঁড়ায় গেল। ওই দিনটা এমন দিন, ফাকাই ফাইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি, ওই দিনটা কেমন হবে যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? সেই কঠিন মুসিবতে কাহারো চেহারা কালো হবে, আবার কাহারো চেহারা নূরে চমকাবে। এখন প্রশ্ন আসতেই তো পারে, কার চেহারা আলো হবে বলে দেন? এক নম্বর, যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, যারা আল্লাহর ইবাদত করে। শুধু ঠিকটা বলে আর কিছু লাগবে না। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মহব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, এরপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, কাহারো হক মেরে খায় না, এদের চেহারা নূরে চমকাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কার চেহারা কালো হবে? দলিলে যদি পেয়েছি, আমি বলতে অসুবিধা কি? এখন হয়তো ওই রোগের রোগী যারা, তাদের একটু খারাপ লাগতে পারে। এক নম্বর, যারা নবীর সঙ্গে বেয়াদবি করে। আওয়াজটা আসতে হয়েছে।